দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলার ঘটনা সহ একাধিক জেলায় হয়েছে ককটেল বিস্ফোরণ। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কিশোরগঞ্জের বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে। ঢাকার আশুলিয়ায় আলাদা দুটি কেন্দ্র থেকে বিএনপি সমর্থক মোট ১৩ জনকে আটক করা হয়েছে। ফেনী সদর উপজেলার ৫ নং ওয়ার্ডে জামায়াত ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির ৪ জন কর্মীর বিরুদ্ধে। গোপালগঞ্জে ভোট চলাকালে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু ও ২ আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ভোট কেন্দ্রের মূল ফটকও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জে মোল্লাকান্দিতে মাকাহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। নোয়াখালীর হাতিয়া ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সহ এনসিপি ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের এক কর্মীকে বিএনপির প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।